হাদিসটা কিছু বলি নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ভালোবাসতেন, মহব্বত করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে বিশ্বনবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবিদেরকে কিভাবে মহব্বত করতেন, ভালোবাসতেন। একদিন হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীর ভিতরে বসে আছে রে বাবা। বসে থাকা অবস্থায় সমস্ত বিবিরা বিশ্বনবীর কাছে এসে বলে, ও স্বামী গো, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো এতগুলা বিবি, আমার স্ত্রী, এতগুলা বিবির মাধ্যমে আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? আমার আপনার যদি দুটো স্ত্রী হয়, যদি কাক বেশি ভালোবাসে? যে বেশি খিলায় ওয়াকে কেউ বেশি ভালোবাসে, আর যে বেশি সুন্দর ওয়াকে কেউ বেশি ভালোবাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, ও বিবিরা, প্রশ্ন করছো, ঠিক আছে ঠিক আছে, এই প্রশ্নের উত্তর আমি ইশার নামাজের কালকে ফজর নামাজ পর আমার কাছে তোমরা আসবা, আমি তোমাকে প্রশ্নের উত্তর দিয়ে দিব। এই কথা বলার পরে সমস্ত বিবিরা চলে গেলেন রে বাবা। চলে যাওয়ার পরে আল্লাহ নবী ইশার নামাজ পড়িয়া সমস্ত বিবিদের ঘরে 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 গেলেন। সর্বপ্রথম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে গেলেন। যায় একটা খেজুর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে দিয়া বলে, বিবি গো, এই খেজুরটা কালকে ফজরের পরে যার হাতে থাকবো তাহলে সেই মনে মনে পাইল গো বিবি, আমি ওই বিবিকে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। শর্টকাটে বলি রে বাবা, এইভাবে সমস্ত বিবিদের ঘরে যাই একটা করে খেজুর দিলেন। একটা করে খেজুর দেয় আর বলে, এই খেজুর যে দিলাম আর কোন বিবি যাতে না জানে, এই খেজুর যার হাতে থাকবো ওই বিবিকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ নবীর আদর্শ রে বাবা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই আদর্শ যদি আপনি ফলো